গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো অনেকদিন থেকে ব্লগ বানানো হয় না, না তো কোথাও যাওয়া হচ্ছে কাজকর্ম ছেড়ে, না কোনো কিছু। তো আজ সানডের দিন, তো সানডের দিন একটা ভাবলাম যে ব্লগ করা যাক। আমি সকালে জাস্ট আমি উঠেছি, আজকে আমার অনেক লেট হয়েছে। আমার একজনকে দেখো উঠে বাবার পায়ে এসে ধরে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, তো জাস্ট উঠেছি, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে নিয়ে একটু বাজার যাব, কারণ একটু বাইরে যাবো, 2-3 দিন আমি থাকবো না। তো একটু বাজার যাবো, বাজারে গিয়ে সবজি মাছ এগুলো আনার জন্য। আর এই যে বাবার কাছে আদর খাচ্ছে। আর আমার আর এক বড় পুত্র, এই যে উনি আর্ট করছে। হাই করে দাও পাপা, গুড মর্নিং করে দাও সবাইকে। বাবু আর্ট করতে বসেছে। আরেকজন মানে বাবাকে ছাড়বে নাকি? কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বেটা? চলো চলো, ব্রাশ হয়ে গেছে। আমি এবার একটু ব্রেকফাস্ট করবো। তো দেখি সানডে আমার বাড়িতে কি ব্রেকফাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে এখন ভাজা হচ্ছে গরম গরম, সাথে সবজি হচ্ছে, বানানো হচ্ছে, চা হয়ে গেছে, সানডের খাবার। আর একটা কথা, কি করছিস তুই এখানে? এই কি করছিস? কোথায় গেলি তুই রে? কোথায় গেলি? ওই দেখো আলু চোচা খাচ্ছে। ও আলু চোচা খায়, এটা ছাগল না পাগল কে জানে। চলো বাবা, তুমি আর্ট করে না বাবা, আমার সঙ্গে যাবে বাজার? যাবে? চলো এবার চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমি বাজার যাই। আমার ছেলে আর্ট করেছে, অ্যান্ড বানিয়েছে, দেখি। ও বাবা, খুব সুন্দর হয়েছে বাবা। আর কি বানাবে তুমি? আর কি বানাবে? বানাও কিছু। চলো আরেকটা দেখি, একটা দৌড়ে এসে বসে বললো বাবা বলতে বলতে। সারাক্ষণ শুধু আদর লাগে, সারাক্ষণ শুধু আদর লাগে না? আরে পাগলা, হ্যাঁ সারাদিন শুধু কি বাবার আদর লাগে? বুকুলি বুকু বাবা, বুকুলি বুকু বাবা। ওপরে আসো, ওপরে আসো। বাবা এক লাফে উঠে গেল। তো চলে এসছে আমার ব্রেকফাস্ট, লুচি, এটা আছে আলু আর মাটারের সবজি। চলো আগে ব্রেকফাস্টটা করি না, আরেকটা খাওয়ার জন্য যে দৌড়াদৌড়ি করছে যে কখন বাবা ওকে দেবে, কখন লুচি সবজি দেবে বাবা। চলো খেয়ে নিয়ে তারপর বাজার যাই। বেরিয়ে গেলাম বাড়ি থেকে বাজার করার জন্য। আগে বাজার যাই, পান দাও একটা, কত ধরনের পান খাই, পান খাওয়ার পরে তারপরে বাড়ি যাই। মাছ নেওয়া হয়ে গেছে, এখন এই চিকেন নিতে এসেছি, চিকেনটা নিয়ে তারপরে চলে আসা হলো। এখন যাই বাড়িতে, যেগুলো কাজ আছে সেগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে যাওয়া হবে একদিন মুভি দেখতে, বাংলা মুভি একটা, সত্যব্রত চ্যাটার্জির জমালয়ের জীবন্ত ভানু। তো খুব এক্সাইটেড বইটা দেখার জন্য। তো আগে চলো রুমে যাই। আগে চলে আসলাম বাজার থেকে মাছ চিকেন নিয়ে তজলির জন্য। তজলি, তোমার জন্য কী কী আনছি বলো তো? চিকেন নিয়ে আসলাম, ফিশ নিয়ে আসলাম। তুমি কোনটা খাবো তজলি? চিকেন। মাফ করে দে, আরেকটা দাও, আরেকটা দাও। বাবা দাদাকে কেন আদর করেছে, ওকে কেন আদর করেনি? হ্যাঁ, কি তোর মাথায় জল কেন? এই সিম্বার মাথায় জল কেন? তোর জন্য নিয়ে এসেছি চিকেন। যা মা, যা মা, যা মা ডাকছে, যাও চলো মা ডাকছে, চলো চলো চলো। আগে যখন ফ্রেশ হয়ে বাড়ির যে কাজগুলো আছে সেগুলো করি, তারপরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে মুভি দেখতে হবে। বলেনি তো আমার কোনো কিছু বাজারে যাওয়ার সময়? ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নিয়ে আমি। তো রেডি, খাওয়া দাওয়া করে স্নান ধান করে রেডি হয়ে গেছে। এই যে ম্যাডাম রেডি হচ্ছে এখানটায়, আর তোজো রেডি হয়ে বসে আছে। তো ফটাফট আমি গ্যারেজ থেকে গিয়ে গাড়ি নিয়ে আসি। তারপরে তোজো কোথায় যাবা তুমি? কোথায় যাবা? আইনক্সে যাবা? বই দেখতে যাবো, চলো। হ্যাঁ, ভুলে গেছি আনতে, আমি আনছি, গাড়িটা ফটাফট নিয়ে আসি আমি। চলো গাড়ি নিয়ে আসি, দেরি হয়ে গেছে অনেক। তো গ্যারেজ থেকে গিয়ে গাড়ি বের করে বসে আছে, ওনাদের এখনো সময় হয়নি আসার, নিচে আমি ওয়েট করছি এখন। এদিকে টাইম হয়ে গেছে, আসবে 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 করে, এদিকে বকাবকি দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে আসলাম। এখন ফোন করলাম, নামছে এখন, কারণ সিম্বার থাকার ব্যাপার আছে। তো আবার ওকে আবার ঠিকঠাক করে সব না দিয়ে আসলো, তোলবার করে ফেলবে বাড়িতে। তো আসুক ওরা, তারপরে বেরোই। মহারানীরা কি কোথায় যাচ্ছে তোজো? অক্ষয়, ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি যাওয়া যায়, টাইম হয়ে গেছে। কোথায় আছো বলো? দার্জিলিং মোড়, জ্যাম দেখেছি দার্জিলিং মোড়ে। কোথাও কত যাও, কিছু বলিস না কেন তুই? ঠিক আছে বসো বসো, চলো। এটাকে বলে শিলিগুড়ি গেট। এটা শিলিগুড়ি যখন শুরু হয় এখান থেকে স্টার্টিং হবে। এটা সানটা কোথায়? এটা সানটা ক্যাপচার করে গেলাম, সানটা ক্যাপচারই করতে পারলাম না।
ক্যাপচার করতে পেরেছি সানটাকে। দেখ কি দারুণ লাগছে না, একদম চলে এসেছি আমরা অলমোস্ট সিটি সেন্টার চলে এসেছি। বাপরে প্রচণ্ড ভিড় আজকে সানডে না, পার্কিংও ভিড় হবে আজকে প্রচণ্ড। অনেক কষ্টে আজকে পার্কিং পাবে না বেটা, পার্কিংয়ের জায়গা নেই। চলো চলো টাইম হয়ে গেছে, এসো আজকে পার্কিং। বাবা গাড়ি চলছে, দাঁড়াও, আবার হাত ধরে চলো, এসো 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 এসো, হাত ধরে চলো। আজকে পার্কিংয়ের জায়গা না, অনেকটা দূরে আজকে গাড়ি রাখতে হলো। চলো আগে ভেতরে যাওয়া যাক। চলো টাইম হয়ে গেছে, অনেক লেট, দেরি করা যাবে না। হ্যালো হ্যাঁ বেটা চলো, মুভি শুরু হয়ে গেছে মনে হয়, কারণ টাইমিং ছিল 4:35। পৌঁছে গেছি, অনেক লেট হয়ে গেছে। চলো আগে ভেতরে যাওয়া, চলো স্ক্রিন 2-তে যাওয়া যাক। চলো সিনেমা হলে চলে এসেছি, এখন মুভি টাইম, আর মুভি শুরু হয়ে যাবে। ওটা শুরু হয়ে টাইম। এই যে পুজো চলে এসছে মামার সাথে এখন পপকর্ন কেনার জন্য। এই যে দুষ্টুমি হয়ে গেছে তো, মামা লাইনে দাঁড়িয়ে পড়েছে পপকর্ন কেনার জন্য। এত কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে দাঁড়া, মামা পপকর্ন নিয়ে তারপরে হ্যাঁ বেটা। এই যে পপকর্ন সমোসা শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। এখন বাড়ি যাওয়ার পালা। সব সানডের দিন না ইভেন্টস হচ্ছে অনেক এখানটায়, আজকে অনেক ইভেন্টস হচ্ছে। আজকে যে এটা আমাদের অফিসের থেকে করা হয়েছে নেক্সটটা। চলো এখন বাড়ি যাওয়া যাক। শেষ তো, যে এখন রাইডে যাবে, এগুলো তোদের অবস্থা দেখে যাবো, দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, খালি দুষ্টমি। তো এই যে রাইড করবে বলে এই যে চলছে, এখন ঘুরছে এখানটায়। চলো যাওয়া যাক, দেখি সাহেব কি রাইড করেন ওখানটায়। তারপরে শুরু হয়ে গেছে লাফালাফি করার ওগুলো। রাইড দেখার পরে ওই একই জিনিস টেম্পোলিং করবে, চলে গেছে মায়ের সাথে টেম্পোলিং। নিয়ে যাও, শুরু হয়ে গেছে জাম্প করা। যে ভালোবাসে জাম্প করতে, পুরো হয়ে গেছে, জাম্প করা কমায় না। আমাদের কাজ শেষ, তারপরে একটু শপিং করা হলো, শপিংও শেষ। এখন বাড়ি ফেরার পালা। যাই দেখি পার্কিংয়ে গাড়ি বের করে তারপর বাড়ি নিয়ে চলে এসেছি। কোথায় গাড়ি রাখা আছে বলছিস? নাম্বার কত বলছিস? J11। তুই কি লক্ষ্য করেছিস ওখানে গাড়ি রেখেছিলাম আমরা? তাহলে মানে ওই রোডটা হবে বাবা, রাইটের রোডটা হবে। তাহলে চল ওখানটায়, সামনে এগিয়ে গিয়ে ডান দিকে। ও ঠিক মনে রেখেছে বাবা কোথায় গাড়ি রেখেছে। আর গাড়ি রাখার সময় মার্ক করে গেছে J11, বোর্ডের মধ্যে J11 রেখে রয়েছে। আরে বাবা এখন ঠিক বলেছে তো বাবা, আমিও লক্ষ্য করি না আজ পর্যন্ত এই জিনিসটা। আজকে ও লক্ষ্য করেছে পিলারের মধ্যে যে নাম্বারগুলো থাকে, যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো। আর ঠিক নাম্বার দিকেও চলে গেছে। বাবা জানতাম না। ঠিকই বলেছিস সেই যে এই যে Z11 রাইট, ওই যে Z11 রাইট। চল, গাড়ি কোথায়? গাড়ি কোথায়? কোথায় গাড়ি? এই যে গাড়ি। এখন তুই বাবা, তুই তো বড় হয়ে গেছিস বাবা, তুই ঠিক মনে রেখেছিস না? এই তো Z11 লেখা রয়েছে ওপরে, দারুণ। চলো আচ্ছা বাবা বাড়ি, এবার বাড়ি যাওয়ার পালা। এবার বেরিয়ে চলো বাড়ি যাওয়া যাক। এটা হচ্ছে সানডে শিলিগুড়ি, তাও লোকজন ভিড় আছে। অন্যদিন খালি থাকে রাস্তা, মানে ভিড় থাকে বেশি, আজকে ভালো খালি থাকবে, তারপরে ভিড় আছে। সো ফাইনালি মুভি দেখে বাড়ি ফিরলাম। জমালয়া জীবন্ত ভানু। তো আমরা অ্যাকচুয়ালি মুভিটা দেখতে যাওয়ার দুটো হলো কারণ। সেটা একটা হচ্ছে যে ভানু বন্দ্যোপাধ্যায়, যার ক্যাসেট বা যার কমেডি আমরা ছোটো থেকে শুনেছি। আর দ্বিতীয়ত হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, যার অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে। কিন্তু সমস্যাটা হলো এটা, মুভিটাতে যেইভাবে মানে আমাদের দেখার একটা এক্সপেকটেশন লেভেল ছিল যে হ্যাঁ বইটা খুব ভালো হবে, যেহেতু শাশ্বত আছে, ভানুর অভিনয় এবং আসো দিকে আসো 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 হ্যাঁ, তো শাশ্বত চট্টোপাধ্যায় আছে আর এবং ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ওনাকে খুব ভালো মানাবে। বাট সত্যি কথা বলতে গেলে হতাশ হয়ে গেছি বলতে, শাশ্বত চট্টোপাধ্যায় বা অম্বরীশের অভিনয় নিয়ে কোনো কথা হবে না। অভিনয় দুজনেরই খুবই ভালো করেছে। বাট বইটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো স্টোরি নেই, সেরকমভাবে কোনো স্টোরি নেই। মানে কিছু জায়গায় দেখি যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার নিয়ে ভালো লেগেছে সেই জিনিসগুলো, কিন্তু যেই লেভেলের বই হওয়া উচিত, যেমন রিসেন্টলি আমরা একটা বই দেখলাম কি বহুরূপী। হ্যাঁ আমি খাবো না, তোমার খাওয়া খাবো, আমি খাবো না খাবো। তো বহুরূপী দেখলাম, তো বহুরূপী মুভিটার মধ্যে মানে শিবপ্রসাদ যে বানিয়েছে, এত সুন্দর তার অভিনয় বা প্রত্যেকটা ক্যারেক্টারের এত সুন্দর ভালো একটা স্টোরি, যেটাতে এর মধ্যে কোনো স্টোরি নেই। মানে
এর জন্য ভালো লাগলো না বইটা, স্পেশালি বলতে খারাপ লাগছে, বইটা ভালো লাগলো না। আদারওয়াইজ শাশ্বত চট্টোপাধ্যায় বা অমরিশের অভিনয় বলতে গেলে খুব গুড। আর যেহেতু একটা নস্টালজিয়া বলতে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে, তার জন্যই অ্যাকচুয়ালি বইটা দেখতে যাওয়া। তো যাই হোক, দেখে আসলাম। খারাপ ভালো সবই হয়, সব মুভি ভালো হয় না, সব মুভি খারাপও হয় না। আর বই দেখতে আমরা খুব প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, দেখে আসলাম। আবার নেক্সট দেখা যাক, কোনো ভালো মুভি অবশ্যই যাবো। তো যাই, এইভাবে সানডেটা আমাদের আগে কাটলো। এখন ছেলেপুলোকে নিয়ে যারা একজন, এটা অবস্থা, আর একজন কোলের মধ্যে গল্প করছে বাবা, এই যে এসে কোলের মধ্যে শুয়ে বাবার কাছে আদর খাচ্ছে। আর এই হাত ছড়িয়ে দিলে, যে হাত নিয়ে যে হাতটাকে নিয়ে বাবার টানছে। তো চলো, ভালো থেকো সবাই, গুড নাইট সবাইকে। আবার নতুন ব্লগে অবশ্যই প্রত্যেকের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো। এখানেই ব্লগটা শেষ করছি। আবার নতুন ব্লগ যখন বানাবো অবশ্যই সেই ব্লগের ভিডিওগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তো গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই, টাটা, শুভরাত্রি।